আমি এত কিছু বুঝি না, আপনি আজকে আমাকে ফোন কেনার জন্য টাকা দিবেন। তুই প্রত্যেক দিন এত চিল্লাস কেন? ফোন কিনে দিলেই তো আর চিল্লাই না। তোকে না আমি বলছি ব্যবসা ভালোভাবে করি, এরপর ফোন কিনে দিবনি। সেটা তো আপনি 2 বছর থেকে বলতেছেন। ব্যবসা ভালো হলে তো ফোন কিনে দিতামই। আচ্ছা আপনি কি ব্যবসা করেন বলেন তো? মানুষ মুড়ির ব্যবসা করে 2 তলা বাড়ি করতেছে, আর আপনি সামান্য ফোন কিনে দিতে পারেন না। ফোন নেই ভালো আছিস, ফোন কিনে দিলে তো নষ্ট হয়ে যাবি। নষ্ট হয়ে যাব মানে? বলেন ফোন না কিনে দিলে নষ্ট হয়ে যাব। ফোন না কিনে দিলে নষ্ট হয়ে যাবি মানে? আপনি যদি এখন ফোন না কিনে দেন, আমি মানুষের বাসায় চুরি করে ফোন কিনবো। যদি ধরা পড়ি, মানুষ বলবে সুমন হাওলাদার ছোট ভাই চুরি করে ধরা পড়ছে, তখন আপনার সম্মান বাড়বে না কমবে? জানোয়ার বলে কি দেখ। আপনি যদি ফোন না কিনে দেন, সত্যি আমি চুরি করব। তোকে চুরি করতে হবে না, তোকে কথা দিলাম ব্যবসা ভালো হওয়া মাত্রই তোকে ফোন কিনে দিব। আপনার ব্যবসা কোনোদিনও ভালো হবে না। আপনি একটা কাজ করেন, এই দোকান বিক্রি করে দেন, দিয়ে আমাকে একটা ফোন কিনে দেন, আপনি একটা ঝালমুড়ির দোকান দেন। তোকে ফোন কিনে দিতে চাইছিলাম, এই কথা শুনে তোকে আর ফোনই কিনে দিব না। না দিলেন তাহলে ওই পদ্ধতি অবলম্বন করা লাগবে। কোন পদ্ধতি? চুরি। তুই আর ভালো হবি না। শোনেক, আমি 10,000 টাকার বেশি দিতে পারবো না। 10,000 টাকাতে কি ফোন নেব? সেটা আমি বলতে পারবো না। তোকে 10,000 টাকা দিব, তুই কি ফোন নিবি নিস। 10,000 টাকা দিচ্ছে, নিয়ে নেই, পরে নাও দিতে পারে। টাকা কিন্তু আজকে দেওয়া লাগবে। আচ্ছা নিস। ঠিক আছে। সারাদিন শুধু ফোন ফোন করা। কিরে গুলটে, কি করিস? কিরে কথা বলিস না কেন? কি হয়েছে বল? গার্লফ্রেন্ড রাগ করছিল, রাগ ভাঙালাম। যাই হোক, আমি তো ফোন কিনবো, বল তো কি ফোন কিনা যায়? আমি তো ফোন বিষয়ে তেমন বুঝি না, আমার এই ফোন মামা নিয়ে দিছে। আচ্ছা তোর এই ফোন এখন কেমন চলতেছে? রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত আমার গার্লফ্রেন্ডের সাথে এসএমএস করি। একটা বড় আটকে ধরে না, স্মুথ ভাবে এসএমএস করা যায়। তাহলে তো তোর ফোন ভালোই চলে। হ্যাঁ চলতিছে। আমি এখন কি ফোন কিনি বল তো? আমি তো ফোন বিষয়ে তেমন বুঝি না, তুই একটা কাজ কর, রাজুর কাছে যা, রাজু ফোন বিষয়ে ভালো বোঝে। রাজু কি এখন বাসায় আছে? মনে হয় আছে। আচ্ছা থাক, আমি ওর সাথে দেখা করে আসি। কি বলবি বল। আচ্ছা, মানুষ সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে, আর তুই উঠলি 12টার সময়। আর বলিস না, রাতে তোর ভাবির সাথে ফজরে আজান পর্যন্ত কথা বলছি। ভাবির সাথে কথা বলতিস মানে? তুই বিয়ে করলি কোন দিন? আরে বিয়ে করিনি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। সেটা বুঝিয়ে বলবি যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, তা তুই বলতেছিস তোর ভাবির সাথে। আমি মনে করছি তুই বিয়ে করছিস। কি কারণে ঘুম থেকে ডেকে নিয়ে আসলি সেটা বল। আমি একটা ফোন কিনবো, বল তো কি ফোন কিনা যায়? ফোন কিনবি? হ্যাঁ। তোর বাজেট কত? এই 10,000 টাকার মতো। 10,000 টাকা দিয়ে কি ফোন কিনবি? সেই কারণেই তো তোর কাছে আসলাম, বল তো কি ফোন কিনা যায়? 10,000 টাকা দিয়ে তো তুই নতুন ফোন কিনতে পারবি না, সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবি। কি বলিস, পুরাতন ফোন কিনবো? তুই নতুন ফোন কেমনি নিবি? তারা শুকনা খেয়ে একটা ফোনের উপর 57% ট্যাক্স বসাইছে। এখন 10,000 টাকার ফোন 16,000 দিয়ে কিনা লাগবে। তার থেকে ভালো হবে আমার একটা আত্মীয় ফোন বিক্রি করবে, ওই ফোন তোকে নিয়ে দেই। আমি নতুন ফোন নিতে চাইছিলাম। নতুন ফোন কেনার মতো তো তোর কাছে বাজেটই নাই। কি করবি বল। আচ্ছা ঠিক আছে, তুই ওই আত্মীয়র সাথে কথা বল, আমি বাসা থেকে টাকা নিয়ে আসি। যে কারণে তোর কাছে আসলাম, শুনলাম তুই নাকি ফোন বিক্রি করবি। হ্যাঁ বিক্রি করব। তার দাম কি রকম? ফোন কি তুই নিবি? মনে কর আমি নেব। যদি তুই নেস তাহলে 6,000 টাকা দেস। আমি 6ও বুঝি না 7ও বুঝি না, আমি 5,000 টাকা দেবো। 5,000 টাকা। ফোন কি আজকেই নিবি? যদি দেস তাহলে আজকেই নেব। তাহলে 2 টাকা নিয়ে আয়, আমি বাসা থেকে ফোন নিয়ে আসি। আর একটা কথা, বল। ফোনটা আসলে আমি নেব না, আমার একটা কাছের ভাই ব্রাদার নেবে। তে সমস্যা কি? তোকে 5,000 না, পুরো 6,000 টাকায় ফোন বিক্রি করে দেবো, কিন্তু একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আমি যাকে ফোন কিনে দেওয়ার জন্য নিয়ে আসবো, সে যদি তোকে দাম জিজ্ঞাসা করে তাহলে 12,000 টাকা বলবি। 12,000 টাকা বলবো মানে? তুই 12,000 টাকা দাম বলবি, ও যদি বলে দাম বেশি হয়ে গেছে তাহলে তুই বলবি যে 11,000 টাকা দেন। তখন আমি বলবো 11 না 12 না, আপনি 10,000 টাকা নেন। তখন আমাকে বিশ্বাস করে ফোন নিয়ে নেবে। তুই কোন লেভেলের বাটপার? ভাই ব্রাদারকে বাজতে দিবি? একটু একটু বাস না দিলে তো পকেট খরচ চলবে না। তুই মুরগিকে নিয়ে আমি বাসা থেকে ফোন নিয়ে আসি। ভাই টাকা দেন। কিসের টাকা? ফোন কিনার। আজকে ফোন কিনতে যাবি? হ্যাঁ। কোন মার্কেটে যাবি? মার্কেটে না, সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো। সেকেন্ড হ্যান্ড ফোন ভালো হবে? 10,000 টাকা দিয়ে কি নতুন ফোন হবে? ফোনের যে দাম। আচ্ছা ঠিক আছে, মার থেকে 10,000 টাকা নিয়ে যা, আমি ফোন করে বলে দিচ্ছি। বন্ধু ফোন দেখা লাগবে না, ফোনে একদম ফ্রেশ আছে, কোনোদিন খোলা পড়েনি। ভালোই তো দেখতেছি। তা ভাই দাম কিরকম? আপনি যেহেতু চীনা মানুষকে নিয়ে যাচ্ছেন, দাম বেশি বলবো না, 12,000 টাকা দিন। ভাই আমার বাজার তো এত না, কিছু কম নেন। আচ্ছা আপনি 11,000 দিন। ছোট ভাই, দাম 11 না 12 না, ওর কাছে 10,000 টাকা আছে, তুমি 10,000 টাকা নাও। হ্যাঁ ভাই, আমার কাছে 10,000 টাকাই আছে। বড় ভাই হয়ে যখন একটা কথা বলছে তাহলে আমি কেমনি না রাখি। আচ্ছা আপনি 10,000 টাকাই দিন। 10,000 টাকা দিয়ে ফোন নেব, ফোন কি ভালো হবে? আমি 5 মাস থেকে ফোন চালাচ্ছি, ফোনের কোনো সমস্যা হয়নি। আচ্ছা ভাই টাকা নেন। তুই তাহলে ফোন নিয়ে যা, আমি এক জায়গায় যাব। ভাই ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে আমি গেলাম। যা। আমার 4,000 টাকা দে। ঠিক আছে আমি গেলাম। যা। ভাই ফোন কিরকম?
এরকম করে তো বলা যায় না, তুমি কয়দিন চালাও তারপর দেখো কিরকম। ভাই ফোন 10,000 টাকা দিয়ে নিছি, দাম কি বেশি হয়ে গেছে নাকি? 10,000 টাকা মনে হয় একটু বেশি হয়ে গেছে। কি বলেন ভাই, দাম বেশি হয়ে গেছে? কোনো জিনিস কিনে আফসোস করতে নেই, যা কিনছো ভালোই কিনছো। আচ্ছা ভাই থাকেন। কি ফোন কিনলাম, ডিসপ্লে কোনো কিছু কাজ করে না, ফেসবুকে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যায়। দ্যাট মনে হয় টাকাটাই মার দিলাম। এই ফোনের ডিসপ্লে কোনো কিছু তো কাজ করতেছে না। ভাই আজকে এই ফোন 10,000 টাকা দিয়ে নিছি। 10,000 টাকা দিয়ে নিছো মানে? এই ফোনের মার্কেট প্রাইসই তো 11,000 টাকা। কি বলেন ভাই? এই ফোন তোমাকে কে নিয়ে দিছে? আমার এক বন্ধু। নিঃসন্দেহে তোমার বন্ধু তোমাকে বাস দিয়ে দিছে। ধরো তোমার বন্ধুকে ফোন দিয়ে টাকা ফিরিয়ে নিয়ে এসো। সুমন ভাই, আপনার ভাইকে যে ফোন কিনে দিয়েছেন, একটা ভালো ফোন কিনে দিতে পারেননি? একটা বয়রা ফোন কিনে দিয়েছেন। বয়রা ফোন কিনে দিছি মানে? হ্যাঁ ভাই, ওই ফোনের কোনো কিছু কাজ করে না, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে গুগলে নিয়ে যায়। আমি তো ওকে শুধু টাকা দিছি, ওর পছন্দ মতো ও ফোন কিনছে। ও আমার কাছে ফোন নিয়ে গেছে, ওই ফোন নতুন 11,000 টাকা, সে ফোন ওই 10,000 টাকা দিয়ে নিছে। আচ্ছা থাক, আমি আসি। তোকে ফোন কেনার জন্য 10,000 টাকা দিলাম, তুই নাকি একটা বয়রা ফোন কিনে আনছিস। ওই ফোন ফেরত দিয়ে 10,000 টাকা নিয়ে আসবি, না হলে তোর বাড়িতে ওঠা বন্ধ। তুই এটা আমাকে কি ফোন কিনে দিছিস? ফেসবুকে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যায়, ইউটিউবে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যায়। শোনেক ভাই, আমি এত কথা বলবো না, তুই ফোন নিয়ে আমাকে টাকা দে। টাকা দেবো মানে? টাকা তো দিবি, এই ফোন আমি চালাতেই পারতেছি না। তোকে আমি ভালো ফোন দিছি, তুই এখন নষ্ট করছিস, তোকে আমি টাকা দেবো? তুই কোন আকেলে আমাকে 10,000 টাকা দিয়ে ফোন নিয়ে দিছিস? এই ফোনের মার্কেট প্রাইসই তো 11,000 টাকা। শোনেক, আমি ঝামেলা করবো না, আমাকে টাকা দে। তুই একটা জিনিস চিন্তা কর, তুই ভালো ফোন নিলি, নিয়ে এখন নষ্ট করলি, ওই এখন কি এই ফোন নেবে? আরে ভাই, আমি নষ্ট কখন করলাম? এই ফোনে তো ডিসপ্লে ভালো মতো কাজ করে না। ওইসব ফোন ফেরত হবে না। বিশ্বাসের প্রতিদান এই দিলি, একটা বেঈমান। বর্তমানে এটাই হচ্ছে, আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে বাস দিবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।